তাদের দুঃখটা হচ্ছে এরকম যে একজন ইঞ্জিনিয়ার একটা প্রতিষ্ঠানে জব করে, তার সর্বোচ্চ স্যালারি হচ্ছে 20,000 টাকা, কিংবা হচ্ছে 25,000 টাকা, বুঝতে পারছেন? আর একজন দুবাসী ইন্টার পাস, তার স্যালারি হচ্ছে 60,000 টাকা। এবং চাইনিজদের কাছে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন দোভাষীর মানে ইন্টার পাস ছেলের ডিমান্ড অনেক বেশি। এটা কে কে ফিল করছেন বলুন তো, যারা চাইনিজ প্রতিষ্ঠান আছেন? কেউ কি ফিল করছেন স্যার আমি এটা? বলছি স্যার, স্যার এটা আমি ভুক্তভোগী স্যার। ফিল করছি না স্যার, আমি ভুক্তভোগী। রাইট। এটা, এই যে আপনি ভুক্তভোগী, আপনি কি আমাকে দুপুরে কল দিচ্ছিলেন আজকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কল দিয়েছিলাম পাশ আপনি এই করে। কথা, দুঃখের কথা বলেছিলেন। তো এটা আমি শুধু আপনার ক্ষেত্রে না, আপনি তো জাস্ট এটা বলেছেন, আপনি বলার আগে আমি আপনাকে আবার বলেছিলাম না যে ভাই এই প্রবলেমটা শুধু আপনি না, সবাই ফেস করতেছে, ঠিক আছে? সবাই এই জি। দুঃখটা করতেছে। এবং ভাষা জানলে যে কি পরিমাণ ডিমান্ড পাওয়া যায় চাইনিজদের কাছে, অতুলনীয়, অকল্পনীয়। আমি জাস্ট কয়েকদিন আগের আপনাকে একটা অ্যাড দেখাই, আমি দেখাই আমার এক স্টুডেন্ট মুরাদ ভাই আমাকে একটা অফার করেছে এরকম। দেখেন, আমি জাস্ট একদম আমার এটাই শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি সুযোগ মিস করতেছেন। দেখেন, আমার এক স্টুডেন্ট মুরাদ ভাই আমাকে একটা মেসেজ পাঠাইছে এবং কল দিয়েছে। কাতারে হচ্ছে 2জন লোক লাগবে, বুঝতে পারছেন? তার শুধু বাংলা আর চাইনিজ, ট্রান্সলেটর হবে কি, বাংলা থেকে বাংলা টু চাইনিজ। চাইনিজ, মানে চাইনিজ। ইংলিশও না, ইংলিশও চায় না। কয়জন লোক নিবে? 2জন লোক নিবে। মান্থলি স্যালারি কত হচ্ছে? 1.5 লাখ থেকে ওয়ান 2 লাখ। পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ, 1.5 লাখ থেকে 2 লাখ। থাকা খাওয়া কোম্পানি বহন করবে। এবং উনি আমাকে এটাও বলেছে যে যদি উনি ভালো পারফরমেন্স দেখাতে পারে, দেন স্যালারি আরো বাড়বে, কমবে না, আরো বাড়বে। বাড়বে। এরকম সুযোগগুলো আমার শুধু এই একটা মেসেজ না, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে এরকম কল করে, মানে যারা হচ্ছে ভালো ভালো, সবাই তো আর এখানে যারা চাইনিজ শিখতেছেন সবাই কিন্তু চাকরির জন্য শিখতেছেন না, অনেকে হচ্ছে অলরেডি টপ লেভেলে, বাংলাদেশের টপ লেভেলে বিজনেসম্যান আছে আপনাদের এখানে, এখানে যারা করতেছেন বা বিভিন্ন যারা, তারা হচ্ছে ওই যে এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করে, অথবা চাইনিজদের সাথে বিজনেস করে। তো তাদের হচ্ছে বিভিন্ন লোক প্রয়োজন হয়, বিষয়টা বুঝছেন? এখন বাধ্য হয়ে এমন অনেক আছে যে প্রবাসীরা সুযোগ সুবিধা নেয়। তো সেটা ধরার জন্য হচ্ছে অনেকে আবার চাইনিজ শিখতেছে এখানে। আমরা এখন বিভিন্ন সময় এই দেখি না, আউটসোর্সিং দেখি না, যে অমুক ছেলে একজন রাজমিস্ত্রি আউটসোর্সিং করে হচ্ছে 5 তলা বিল্ডিং করে ফেলছে, বহুত কিছু করে ফেলছে, এরকম দেখি না আমরা এখন? হ্যাঁ স্যার, আমরা তো এগুলো ফেস করতেছি, দেখতেছি, সব সবাই তো আমাদের দেখতেছি। সামনেই। তখন তখন আমরা আশা করি আমি যদি ওই জায়গাটা হইতাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যারা আউটসোর্সিং করে সফল হয়েছে তারা কিন্তু শুরু করেছে অনেক আগে। বর্তমানে অনেক কম্পিটিশন বেশি, ওই টাইমটাতে কম্পিটিশন খুব একটা ছিল না, যে কারণে তারা গেইনার। ইউটিউব যারা শুরু করছে, ইউটিউব চ্যানেল যারা চালায়, এখন শুরু করতে হলে অনেক কম্পিটিশন, আর তখন খোলা মাঠ ছিল। তারা বুঝতেও পারে না তার লাইফটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এখন চাইনিজে দেখেন, চাইনিজের ক্ষেত্রটা এরকম, এখন কম্পিটিশন বলতে গেলে নাই, কম, কম্পিটিশন খুব কম। বাট যত দিন যাবে তত কম্পিটিশন কি হবে, বাড়তে থাকবে, কমবে না, যত দিন যাবে। যেমন এখানে এখন অলরেডি 17 জন জয়েন করছেন, কখনো 16 জন হচ্ছে, অন্যান্য ব্যাচে আরো একটু হ্যাঁ শুরু স্যার। হলে এরকম। তো এমনও হয়েছে আমি ওরিয়েন্টেশন ক্লাস করেছি মাত্র 4 জন দিয়ে, 5 জন দিয়ে। কারণ কি, সেটা অনেক আগের কাহিনী, তখন আরো কম্পিটিশন কম ছিল। এখন তারা হচ্ছে, আমার এক স্টুডেন্ট আমাকে একদিন কল দিয়ে বললো, চাইনিজ শেখার পরে চাকরি পাচ্ছিল না, ইঞ্জিনিয়ার উনি। তো একদিন হঠাৎ করে আমাকে বললো, স্যার আমি চাকরি পেয়েছি। কোথায় চাকরি পেয়েছি? এই যে ঢাকা কক্সবাজার যে রেল লাইনটা হলো না, হ্যাঁ সেখানে স্যার, চাকরি পেয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার স্যালারি কত? কত রিসেন্ট, পেয়েছেন? এটা রিসেন্ট ঘটনা। রিসেন্ট কাহিনী। তো উনি বললো কত, হ্যাঁ আমি হ্যাঁ। জিজ্ঞেস করলাম তাকে, ভাই আপনার স্যালারি কত? উনি বললো 1,30,000। তো আমি হা করে তাকাইছিলাম যে মাশাল্লাহ, মানে অনেক ভালো স্যালারি, হেলথি স্যালারি না? 1 লাখ, একদম বাংলাদেশের হিসেবে তো এটা একদম সর্বোচ্চ টপ লেভেলের। টপ লেভেলের স্যালারি। মানে আপনি চিন্তা করতেছেন, আমি আমি নিজে হচ্ছে একটা জব করি বাংলাদেশ আর্মি নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানে, গভর্নমেন্ট জব।
তো যে কারণ হচ্ছে শুধুমাত্র আমি অনলাইনে ক্লাস নিই, সরাসরি কোনো ক্লাস নিই না। আপনি হয়তো ইউটিউবে দেখবেন বা ফেসবুকে যেখানেই দেখেন না কেন, আমার শুধু সবগুলো ক্লাস হচ্ছে অনলাইনে, সরাসরি কোনো ক্লাস নিই না। তো আমি তখন ওনার শুনে আমি নিজেও অবাক যে আমি যে জব করি আমার স্যালারি কিন্তু এত না, অনেক কম তার থেকে। বুঝতে পারছেন? তো উনি আমাকে খুব প্রশংসা করলো, স্যার আমি চাইনি শিখে আপনার কাছে স্যালারি পেয়েছি। তো তখন আমি, আমার ভিতরে একটা জিনিস কাজ করছে। আমরা থ্রি ইডিয়ট মুভিটা দেখছি সবাই, থ্রি ইডিয়টস মুভিটা হ্যাঁ, আমির হ্যাঁ, খানের, যে তিন ফেভারিট একটা মুভি তিন বন্ধু দুইবার দেখা সবাই হয়েছে। তিন বন্ধু সবাই একসাথে দুষ্টুমি করে, কি দুষ্টুমি না করার করে পরে স্যার ওরা লাইফে তো সব 3 মিনিট করে শেষ। সবকিছু করে, এবার পরীক্ষার রেজাল্ট যখন দেয়, লাস্টের দিক থেকে রেজাল্ট দেখে যে সেকেন্ড লাস্ট হচ্ছে রাজু, তারপর হচ্ছে ওর আরেকটা বন্ধু, তখন মনে করে যে আমির খান ফেল যায়, তাই না? ওদের মন খারাপ হয়ে যায়। হুম। বাট যখন দেখে আমির খান এক হয়েছে, তখন আরো বেশি মন খারাপ হয়ে যায়, যে শালা দুষ্টামি করলাম, সবকিছু করলাম একসাথে, বাট ও ফার্স্ট হয়ে গেল। এটা আরো কিন্তু কষ্ট বেশি। তো আমার তখন কষ্ট লাগে কি জানেন, আমার কাছ থেকে চাইনিজ শিখে আমার স্টুডেন্ট 1,30,000 টাকা বেতন চাকরি পেলো। মানে এতক্ষণ আমি খুশি ছিলাম জব চাকরি পেয়েছে, বাট তখন আবার ওই যে কি বলে যে হিউম্যান বিহেভিয়ার যেটা হয় আর কি, যে আমার কাছে মনে হ্যাঁ, হলো কি রে, আমার কাছ থেকে চাইনিজ শিখে সে 1,30,000 টাকা বেতন পাচ্ছে। সেটা বুঝছেন? তো এখন হ্যাঁ, এরকম হ্যাঁ, সুযোগ আপনাদেরও হবে, সবার হবে যে তা কোনো কথা না। আমি অনেক সময় আপনাদের বলি, আমাকে অনেক প্রশ্ন করেন যে, ওয়ালাইকুম আসসালাম, আমরা প্রশ্ন করি যে 3 মাসে চাইনিজ শিখে চাকরি পাওয়া পসিবল, চাকরি কি আপনি দিয়ে দিবেন? তখন আমি হাসি, ভাই এই আহ, আপনার নিজে বোঝা উচিত যে আমি আপনার বেসমেন্ট তৈরি করে দিব, পুরো আপনাকে রেডি করতে পারবো। মনে করেন আমি একটা শীট দেখাই, তাহলে আপনি আইডিয়া পাবেন। আমি আমার কোর্সটা শুরু করে একটু জাস্ট এক্সাম্পল দিই। আমার এখানে দেখেন, এই যে ক্যারেক্টার দুইটা হয়তো অনেকে পড়তে পারেন, আমি একটু যদি দেখাই, আমার স্ক্রিন থেকে শেয়ার হয়েছে, জি হ্যাঁ স্যার স্যার হয়েছে। দেখাচ্ছে। দেখা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাইকে ভর্তি হতে হবে যেরকম কোনো কথা নাই, যার ভালো লাগবে সে ভর্তি হবেন। ওকে ফাইন। জি স্যার। আমি আপনাকে জাস্ট এটাই বললাম যে এই যে ক্যারেক্টারটা, এটা একবার আমি আপনাকে বলে দিলাম, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ম্যান, ওয়া ম্যান, মানে আমরা, বুঝছেন? ওয়া ম্যান, আমরা। তো আমার শীটে দেখেন কোথাও কিন্তু এটা উচ্চারণ লেখা নাই, শুধুমাত্র এই ফিনিন ছাড়া। এটা ফিনিন, এটা বাংলা অর্থ, আর এটা হচ্ছে কি ইংলিশ অর্থ। ঠিক আছে? তো আমি হ্যাঁ স্যার। এখান থেকে দেখেন এই একটা শীটে এটা ড্রাইভিং ইনস্ট্রাকশন দিবে। তো শীটগুলো আমার এরকম, আপনি প্রথমে, আমরা যখন একটা প্যাসেজ পড়তাম ইংলিশে, প্রথমে কি করতাম, প্রথমে ভোকাবুলারি গুলো পড়ে নিতাম না? হ্যাঁ, প্রথমে আমরা ভোকাবুলারি গুলো পড়ে নিই, দেন গিয়ে প্যাসেজটা পড়ি, যে কি তখন আমাদের বুঝতে সুবিধা হয়। ইংলিশের ক্ষেত্রে আমরা ওইটাই করতাম, প্রথমে আমরা প্রতিটা মেইন কি গুলো, মেইন ভোকাবুলারি গুলো অর্থ শিখে নিতাম। তখন যখন আমরা সেন্টেন্স গুলো পড়তাম, আমরা তখন ইজিলি বুঝতে পারতাম যে এখানে কি বলেছে। আমাদের প্রতিটা ক্লাসের সিস্টেম হচ্ছে এরকম, জাস্ট আপনি একটা গল্প পড়বেন, যে কাউকে ড্রাইভিং ইনস্ট্রাকশন দিবেন আর কি, হ্যাঁ। তো ওই কথাবার্তা বলতে গেলে আপনার কি কি ধরনের শব্দ অর্থ আপনাকে শিখতে হবে। তো এখানে দেখেন, এখানে কত আছে, 58, মানে হচ্ছে 58টা আপনার শব্দ শিখবেন প্রথম একটা টপিকের উপরে। এরপরে গিয়ে আপনি মূল গল্পটা পড়বেন, এই যে গল্পটা পড়া আছে দেখছেন, এই যে গল্পটা আমি হ্যাঁ পুরো স্যার। লাইন বাই লাইন পড়লেন, পড়া শেষ, ড্রাইভিং সেকশন পড়া শেষ। আমি পড়াইলাম, প্রথমে আপনাদেরকে ভোকাবুলারি পড়াইলাম, দেন হচ্ছে সেন্টেন্স গুলো পড়াইলাম। সেন্টেন্স গুলো পড়লেন তো না? পড়ার পরের কাজ কি এখন? আমি তো পড়লাম, স্যারও আমাকে পড়াইলো, আমি পড়লাম, কাহিনী কি এরপর? আমি পরের কাজটা কি, আমাকে এখন এই কথাগুলো যদি চাইনিজের মুখ থেকে শুনতে পারতাম ভালো হতো না? আপনাদের এরকম একটা থিম হবে না, যে অ্যাকচুয়ালি ওরা হ্যাঁ কিভাবে স্যার। পড়ে? দেন আপনি হ্যাঁ। হচ্ছে এই যে তখন আপনি কি করবেন, আপনাকে এই যেটা পড়াইলাম, এই ভিডিওটা একটু শোনেন।爸爸，我们得快点了，我见朋友要迟到了。好，好，我现在已经很快了。现在往哪边走？现在下个路口左转，然后右转。好，这里。哦，不是这儿，是红绿灯那里。好，所以那里往左。是的。
这里看起来不对啊。警察局、图书馆，走错了。但你说左转再右转啊。 ওকে ফাইন, পুরো ভিডিওটা দেখাইলাম না। আপনারা এই যে ভিডিওটা দেখাইছি কত পার্সেন্ট বুঝছেন? কেউ কি বুঝছেন এটা? কিছুই বুঝি না স্যার, এটা সিরিয়াল দেখলাম মনে হয়। স্যার আমি কিছুটা বুঝি স্যার। হ্যাঁ, যারা মোটামুটি একটু জানেন তারা বোঝার কথা, আর যারা একদম ফ্রেশ তারা তো কিছু বোঝার কথাও না, তাই না? ওকে ফাইন। এখন আমার এই থিমটা হচ্ছে এরকম, পুরা ক্লাসটা করার পরে, মানে আমাদের যে পুরা ক্লাসটা করার পরে প্রতিটা লাইনে যেটা বলেছে, হুম, এই যেমন দেখেন প্রতিটা লাইন প্রথম যে কথাটা বলেছে সেই কথাটা এখানে সুন্দর করে লেখা আছে। আপনি এটা যখন পড়বেন, তারপর আবার শুনবেন, তারপর বাপ যে কথাটা বলেছে সেটাও এখানে লেখা আছে। পুরো ভোকাবুলারি সুন্দর করে সাজানো আছে। অর্থাৎ ক্লাসটা করার পরে আপনি ভিডিওটা যখন দেখবেন আপনার কাছে মনে হবে পানির মতো ক্লিয়ার। বিষয়টা বুঝছেন? তখন আপনার কাছে ক্লিয়ার লাগবে। আচ্ছা, কেউ একজন মনে হয় কথা শুনতে পাচ্ছে না। কে? হম, অনেকেই প্রবলেম ফেস করে। যাই হোক, এই তো জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম যে আমার ক্লাসটা কি কি ধরনের হয়। এখন আমি একটু দেখাই, যদি 10টা দিকে শুরু হওয়ার কথা, আমি দুইটা হইতে মূলত ক্লাস নিই। একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা হচ্ছে এক্সপার্ট কোর্স। আপনারা যে যতটুকু পারেন, আমার এটা দেখার বিষয় না, আমরা একদম শুরু করি জিরো থেকে। আচ্ছা, দেখেন আমরা দুইটা ওয়েতে ক্লাসটা করাই। একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা হচ্ছে এক্সপার্ট কোর্স। আপনি যদি কিছু জানেনও, এই যেমন ভিডিওটা দেখছেন, অনেকে বুঝছেন, অনেকে একদম টোটালি বুঝেন নাই, তাই না? কয়েকজন একটু হলে বুঝছেন, আর কেউ একদম বুঝেন না। বাট আমরা, আপনি বুঝলেও আমরা একদম জিরো থেকে শুরু করবো। বিষয়টা বুঝছেন? যদি বুঝে থাকেন তো ভালো, আমাদের জন্য সুবিধা হবে। আমরা একদম জিরো থেকেই শুরু করি প্রতিটা ক্লাস। প্রথমে আপনাকে হচ্ছে চাইনিজ ভাষা সম্পর্কে ধারণা দিব, ফিনিন পড়াবো, টোন পড়াবো, এই জিনিসগুলো আপনার প্রথমে চর্চা করে আর কি। যেটা 3 মাস, সেটাতে আমরা SSK 3 পর্যন্ত আপনাকে ফুল কমপ্লিট করাই দিব। আপনি হচ্ছে পড়তে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন। এটা 3 মাসের ভিতরে আপনার কোর্স ফি হচ্ছে কত? 6,000 টাকা। আর যেটা এক্সপার্ট কোর্স, লিখা সহকারে যাচ্ছেন, এখানে আমার 4 আছে, এটা 3 হবে, SSK 3 পর্যন্ত। এটা আপনি লিখা সহকারে পারবেন চাইনিজ। লিখা সহকারে পারলে এটার কোর্স ফি হচ্ছে কত? 10,000 টাকা। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসে না যে অনলাইনে আপনি লেখা কিভাবে শিখাবেন? প্রশ্ন আসে? জি স্যার। আচ্ছা, এটা তো একটু পরে আসতেছি। আপনারা কি প্রথম বুঝতে পারছেন 3 মাসের কোর্সটা আমি কত নিচ্ছি? 6,000 টাকা। আর 6 মাসের কোর্সটা হচ্ছে কত? 10,000 টাকা। 6,000 টাকা আর হচ্ছে 10,000 টাকা। প্রশ্ন থাকলে একটু ক্লাস শেষে করিয়েন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি লেখা কিভাবে শিখাবেন? আমি তো এক্সপার্ট হতে চাই, তাহলে আমাকে লেখাটা কিভাবে শিখাবেন? আমি জাস্ট এক্সাম্পল দিই। এইটা আমরা পুরো লেখা। আচ্ছা, এই ক্যারেক্টারটা কে কে চিনেন বলুন তো? এটা কে কে চিনেন? কে একজন তো চেনার কথা। এটা কি বলে? এটার নাম কি? আপনাদের ভিতরে কেউ কি আছেন যে এইটা চিনেন? ওয়া ওয়া। হয়নি? আর কেউ আছেন? ভেরি গুড ওয়া। ভাই, স্যার নি। আপনি সাহস করছেন, যে এটার জন্য আপনাকে ধন্যবাদ। পারেন বা না পারেন, সাহস করতে হবে, দেন আপনি শিখতে স্যার পারবেন। নি এটা। হ্যাঁ, এই যে নি বললেন, নি না কি বললেন? নি। আমি যদি এটা লিখি তাহলে এটা জি। কি হলো? নি, তাই না? নরসিংহের নি। বাট চাইনিজটা হচ্ছে মূলত টোনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে নি বললে কখনো হবে না, চাইনিজরা বুঝবে না। এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে কি? নি। কি হবে বলুন তো? নি। কার্টুন নি। থার্ড টোন, রাইট। নি। নি মানে অর্থ কি? তুমি, তাই না? জি। তুমি অথবা আপনি, যেটাই আমরা বলি না কেন, তুমি অথবা আপনি। নি। এখন এখানে দেখেন লেখাটা কিভাবে। প্রথমে এই যে লেখাগুলো, অ্যাকচুয়ালি এটা কোনো লেখা না, এদের এটা হচ্ছে পিক্টোগ্রাফ। এদের লেখাগুলোকে কি বলা হয় জানেন? পিক্টোগ্রাফ। পিক্টোগ্রাফটাকে আমি সহজ একটু বুঝাই। মনে করেন এই যে আমি একটা দাগ দিলাম, দেখেন, একটু মোট করে রাখেন যার এখানে নয়েজ আসবে। আচ্ছা, এখন কি বলতে পারেন এটা কিসের দাগ, কিসের কিসের ছবি আঁকছি আমি? এটা একটা ঘরের ছবি। ঘরের ঘরের ছবি। এটা তো অ্যাকচুয়ালি রিয়েল কোনো ঘর না, রিয়েল কোনো ঘর, জাস্ট দাগ।
যেটা দেখতে ঘরের মতো, আপনি ইজিলি বলে ফেললেন এটা হচ্ছে ঘরের ছবি। এইটাকে বলে পিক্টোগ্রাফ। এটাকে কি বলে? পিক্টোগ্রাফ। চাইনিজদের প্রতিটি লেখাই হচ্ছে এক একটা পিক্টোগ্রাফ এবং পুরোটাই একটা মিনিং। তো এই পিক্টোগ্রাফ লেখার জন্য তারা যে জিনিসগুলো ইউজ করে, মানে দাগ ইউজ করে, দাগগুলোকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? স্ট্রো। স্ট্রোক। এই এক নি লিখতে, কোন কোন ক্যারেক্টার লিখতে, ক্যারেক্টার মধ্যে হানজি লিখতে তারা একটা স্ট্রোক ব্যবহার করে। আমি যদি সোজা একটা দাগ দিই, এটা মানে হচ্ছে ই, মানে ওয়ান। আর এটা হচ্ছে কি? ওয়ান। নি। নি লিখতে তারা 7টা স্ট্রোক ব্যবহার করেছে। কয়টা? 7টা দাগ ব্যবহার করেছে। এবং প্রথমে এখানে দেখেন চাইনিজের খুব লেখা খুব সুন্দর। প্রথম হচ্ছে 1 নাম্বার, প্রথমে আপনাকে এটা টানতে হবে, দেন এটা। এখানে পুরা দেখাই দিচ্ছে, প্রথমে এটা দেখাই দিচ্ছে, এই যে এটা, তারপর এটা, তারপরে কোনটা, তারপর আবার এটা, তারপর এখান থেকে গিয়ে এটা, একদম পুরো, তারপরে এই এটা, দেন এটা, এটা। এবং এখানে আমাদের ক্লাসগুলো করার পর আপনাকে এই যে এটা লিখলেন, প্রতিদিন আপনাকে লেখা জমা দিতে হবে। মানে লেখা জমা দিতে হবে আমাদের প্রতিটা ক্লাস শেষে। অর্থাৎ আপনাকে একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে এতগুলো লেখার পরে আপনি কি আর এটা ভুলবেন কখনো? মানে একটা লেখা যদি আপনি 20 বার লেখেন, তাহলে এটা কখনো ভোলার কথা না। বুঝতে পারছেন? আমরা এইভাবে করে প্রতিদিন আপনাকে লিখতে হবে। প্রতিদিন দেখা যাবে আমরা আপনাকে 10টা লেখা দিব, ভাই আমাদেরকে 10টা লেখা জমা দিতেই হবে। এবং আপনি একবার লিখলে এটা বুঝে যাবেন এটা কি। এভাবে করে করে আমরা লেখাগুলো শিখাই। সেটা হচ্ছে পরের কথা। লেখাগুলো এভাবে আমরা শিখাই। এরপরে দেখেন আর আমরা কি শিখাবো আপনাকে পুরো কোর্সটাতে বা পুরো ক্লাসটাতে। আপনি আমাদের কাছ থেকে কি কি শিখতে পারবেন? নর্মালি হচ্ছে আপনি আমাদের কাছে এই জিনিসগুলো শিখতে পারবেন। প্রথম যে হচ্ছে, আমার প্রথম তো আপনাকে বেসিক ধারণাগুলো দিব। বেসিক ধারণা বলতে, একটু ওয়েট করেন। দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে আপনি এই জিনিসগুলো আমাদের কাছে শিখবেন। কেন শিখবো চাইনিজ ভাষা, এটা আপনাদের আর বলার কোনো মানে প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আপনারা অলরেডি জানেন যে আপনারা চাইনিজ ভাষা কেন শিখবেন, তাই না? আমরা আমাদের প্রয়োজনে চাইনিজ ভাষা শিখতে বাধ্য হচ্ছি, তাই না? বাধ্য হচ্ছি। এরপরে চাইনিজরা আমরা তাদের দেশকে কি নামে ডাকি? আমরা যে একটা ভাষা শিখবো, আমরা বলি চাইনিজ ভাষা শিখবো, চীনের ভাষা শিখবো, তাই না? চাইনিজরা তাদের দেশকে কি ডাকে, কে বলতে পারবেন? টুঙ্গুয়া। চুংগো। চুংগো, ভেরি গুড। চাইনিজরা আমাদের দেশকে কি নামে ডাকে বলতে পারেন? মঞ্জারিঙ্গুয়া। মংজালা গো। মংজালা গো। আমরা যে ভাষাটা শিখবো সেই ভাষাটাকে কি বলে জানেন? টুঙ্গুয়া। হানজে, মানে হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, ওদের লেখাগুলোকে বলে হানজে। আপনাকে বলতে হবে হান ইয়ো অথবা চুং ওয়েন, তাই না? হান ইয়ো, চুং ওয়েন, এটা। এরপরে দেখেন চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের কি কি জানতে হবে, এগুলো আমরা জাস্ট এখন ধারণা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের বিস্তারিত শিখাবো। চাইনিজ অক্ষর বা শব্দগুলো কিভাবে শিখবো, এই পুরো প্রসেসটা আমরা শিখাবো আপনার ভর্তি হওয়ার পরে। আর ফিনিন কি, ফিনিন শিখাবো, টোন সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। এগুলো শেখানোর পরে হচ্ছে আপনি চাইনিজ পড়তে যাবেন, ততক্ষণ আপনি পড়া শিখে যাবেন। মানে আমাদের ক্লাস করার পরে আপনি চাইনিজ পড়া শিখে যাবেন। এখন শিখে যাওয়ার পর আপনার কাজ কি? শিখে যাওয়ার কাজ হচ্ছে আমরা আপনাদেরকে ধরে ধরে, এখানে অনেকগুলো আমাদের টপিক আছে, প্রতিটা ক্লাসে আমরা শিট দিই। বুঝছেন? মনে করেন দেখা যাচ্ছে আজকে পড়ালাম আমি, তুমি, সে। এই পুরো শিটটা আমরা আপনাদেরকে পড়াবো, আপনাদেরকে দিব। তারপরে এটা শিখাবো, এটা শিখাবো কিভাবে আপনি হচ্ছে প্রথমবার কারোর সাথে কথা বলতে গেলে চাইনিজের সাথে কি কি কিভাবে কথা বলবেন, কি কি উচ্চারণ করবেন। যারা চীনে পড়ালেখা করতে যাবেন তাহলে তাদেরকে ইন্টারভিউ দিতে হয়, আমরা সবাই জানি, কিংবা জব ইন্টারভিউ দিয়ে দিবেন। তো আপনি কিভাবে আপনার নিজের পরিচয় দিবেন, এইগুলো চাইনিজ টোন অ্যান্ড গ্রামার সম্পর্কে আমরা ধারণা দিব। নাম্বার পড়াবো, HSK 1 থেকে HSK 3 পর্যন্ত আমরা একদম কমপ্লিটলি শেখাবো আপনাদেরকে। দৈনন্দিন আদেশ,
চীনা মুদ্রা, টাকা পয়সার সংক্রান্ত শিখাবো। আর ডাইরেকশন যেটা আছে, হাইট, ওয়েট, কনস্ট্রাকশন কাজ, আমাদের ম্যাক্সিমাম লোক এখানে কনস্ট্রাকশন সাইড ইনভলভ আছেন, তাদেরকে সেই সম্পর্কে ধারণা দিব। আর তারপর হচ্ছে যানবাহন সম্পর্কে, টাইম, ফুড নেম, ওয়ার্ক টাইম, ফ্যামিলি মেম্বার, ক্রয় বিক্রয় সম্পর্কে থাকবে, এক্সপোর্ট ইম্পোর্ট। এখানে একজন আছেন না এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন? জি স্যার, ইম্পোর্ট। তাহলে আপনার তো এটা জানতে হবে তাই না, কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট, কি 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 কথা বলতে হয়, কোন ধরনের কথাগুলো বলতে হবে, প্রোডাক্টের প্রাইস বা এগুলো জানতে হবে। অফিস সামগ্রী, যারা অফিসিয়াল পোস্টে জব করেন তাদের এই জিনিসগুলো লাগবে। কনস্ট্রাকশনের কথোপকথন, কেনাকাটা বেশি থাকবে, হোটেল বুকিং, শরীরের বিভিন্ন অঙ্গ অসুস্থ হয়ে গেলে আপনার লাগবে, ঘরোয়া বিভিন্ন জিনিসপত্র, যারা এখন অনেক আছে চাইনিজ, আমাদের বাংলাদেশি চাকমা মেয়েদের বেশি বিয়ে বিয়ে করে বুঝছেন। তো তারা ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট আছে চাকমা যারা, তারা ম্যাক্সিমাম যে চাইনিজদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাহলে তাদের একটা ব্যবসা আছে, ঘরোয়া জিনিসপত্রের নাম, অফিসিয়াল বিভিন্ন পদের নাম, কেনাকাটা, মানে হিউজ অর্থাৎ আপনার থাকবে। এই প্রতিটা দিব, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সবগুলোকে 3 মাসে আমি কমপ্লিট করে দিব? কখনোই আমার পক্ষে 3 মাসে কমপ্লিট করে দেওয়া পসিবল না। আমি কি করব, এখান থেকে যে মেইন যে জিনিসগুলো, মেইন যে পয়েন্টগুলো, সেগুলো আমি পড়াই দিব। মনে করেন একটা ফাইল যদি ওপেন করি, সহজ, একটা ফাইল ওপেন করলাম, আমি বললাম আপনাদের ভাই এখানে টোটাল ভোকাবুলারি আছে হচ্ছে এই কয়টা, 58। আমি আপনাদেরকে 30টা পড়াইলাম এবং বললাম আপনি তো এখন পড়তে পারেন, ঠিক আছে, ক্লাস করার পর এগুলো আপনি সব পড়তে পারবেন। তো হ্যাঁ ইঞ্জিনিয়ার, ওকে, ক্লাস করার পর আপনি সব এগুলো পড়তে পারবেন, তাহলে আমি আপনাকে পড়া দিব বাকি 20টা। আমি 30টা আপনাকে সুন্দর করে ক্লাসে বুঝাইলাম, পড়াইলাম, আপনার কাছে শুনলাম আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, সবকিছু দেখলাম, এবং আপনাকে বললাম ভাই পরবর্তী বিষয় হচ্ছে আপনার পড়া আগামীকাল, এবং পরের ক্লাসে আপনি আমাকে এটা বলবেন এবং গ্রুপে ভয়েস মেসেজ দিবেন আপনার পড়া ঠিক আছে কিনা, আমি শুনবো। এখন আপনি যদি না পড়েন, তাহলে আপনার দ্বারা 3 মাসে কখনো পসিবল না চাইনিজ শেখা, 6 মাসেও সম্ভব না। কারণ আপনি পড়তে না পারলে সেটা আমাকে বলবেন যে আমি পড়তে পারতেছি না, এটার উচ্চারণটা কি আমি পারতেছি না। কিন্তু আপনি পারার পরে যদি না পারেন, 3 মাস না 3 বছরেও পসিবল না, ঠিক আছে। আমি আপনাকে শিখাই দিব কিভাবে পড়তে হয়, বাট পুরোটা পড়বেন আপনি। মানে আপনার টার্গেট থাকবে যে আমি 3 মাস বা 6 মাস পরে আমাকে এক্সপার্ট হতে হবে, আমি জব পাবো, এটা শিখলে আমি জব পাবো। অনেকে বিভিন্ন জায়গায় ধোকা খাইছেন, এই যে অবহেলার শিকার হয়েছেন, তো তার তো জিত থাকা উচিত। ওকে, আপনি এরকম জিত থাকা উচিত যে আমি ও কাছে ধোকাইছি, আমার চাকরি শিখতেই হবে, কেন পারবো না, সবাই পারলে। ওর যদি 2 মাস লাগে, আমার হয়তো 3 মাস লাগবে, এইটুকু তো ডিফারেন্ট, আর কোনো কিছু ডিফারেন্ট না, এইটুকুই। এরপরে দেখেন, এগুলো তো আপনি পড়লেন। আমরা যারা পড়ালেখা করতে যাবেন, এখানে কি আছেন চায়নাতে পড়ালেখা করতে যাবেন, কি কি আছেন? জি স্যার, আমি যাব। আচ্ছা, তো আপনি গেলে তার মানে আপনার জন্য এইচএস কে টেস্ট দিতে হবে, মাস্ট। আপনাকে প্রথমে এই যে এইচএস কে 1 বইটা পড়াবে, ঠিক আছে। এইচএস কে 1 বই জি পাস করলে দেন এইচএস কে 2 তে যেতে হবে, 2 পরে 3। আপনাকে এই পুরো প্রসেস, তাহলে আপনার জন্য লেখা হচ্ছে এই হানজি গুলো লেখা বাধ্যতামূলক, ঠিক আছে। যারা পড়ালেখা করতে যাবেন তাদের জন্য জি স্যার, বুঝতে পারছি। বাধ্যতামূলক, মানে তাকে এটা দেখেই পড়তে বলতে পারতে হবে এটা কি, এটা কি, এটা কি। তো চীনের সবগুলো বই হচ্ছে এরকম। আমি যদি একটু সহজ শর্টকাট দেখাই, দেখেন প্রতিটা বইতে হচ্ছে চীনের যতগুলো বই কিনবেন চাইনিজ, সবগুলো বইতে আপনি 2 ধরনের পাবেন। একটা হচ্ছে হানজে লেখা, লেখার পাশাপাশি দেখছেন এই যে ওদের চাইনিজ লেখা, তাই না? জি স্যার। লেখার উপরে আবার দেখেন কি ফিনিন আছে, জি ফিনিন, স্যার। ফিনিন দেয়া আছে। তো নর্মালি আমরা ফিনিনটা দিয়ে এমনিতেই নর্মালি সব পড়তে পারবো। যারা হচ্ছে পড়ালেখা করতে যাবেন না, এখানে অনেকে আছেন যে না ভাই আমি কথা বলতে পারলে হবে, বুঝতে পারলে হবে, পড়তে পারলে হবে, তাদের জন্য ফিনিন। আর যারা পড়ালেখা করতে যাবেন তারা কখনো ফিনিন না, তাদের জন্য ডাইরেক্ট কি ক্যারেক্টার লেখা সহকারে লাগবে, এটা মনে রাখেন। এটা এখান থেকে শিখে যান, আর চায়নাতে গিয়ে শিখেন, আপনার লাগবেই। আর শিখে না অনেকে মনে করে আমি ইংলিশ পারি, চায়না থেকে ইংলিশের সাথে আর কি, বাট ওইখানে যারা ঘুরছেন বা দেখছেন, ইংলিশ কিন্তু চলে না, ঠিক আছে, টোটালি ইংলিশই বোঝে না ওরা। ওরা বুঝেই না। তো এখন আমার অনেকে স্যার মনে আমি করে যে রাইট, তাহলে আপনার কিছুই বোঝে না। হ্যাঁ। এখন আমি আর আর আমাদের যে পড়াশোনা এরা বুঝতেছে না, বুঝতে পারে না। না না কিছু বুঝবেন, এর থেকে আপনার কষ্ট করে বাংলা বললেন তা বুঝে নিবে কষ্ট করে, যাই হোক। এখন আমি যেটা বলতেছিলাম, দেখেন আমি 2টা কোর্স শিখাই, একটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স কোর্স, এটা আমি নিই 6,000 টাকা, 3 মাস, সপ্তাহে 3 দিন।
এসএসকে 3 পর্যন্ত। আর বেসিক থেকে এক্সপার্ট যেটা, সেটা হচ্ছে 10,000 টাকা, 6 মাস, সপ্তাহে 3 দিন। এটা লিখা সহকারে শেখাবো আর কি, প্রতিটা ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। এটা অলরেডি আমরা একটা ব্যাচে হচ্ছে মাত্র 15 জন নিব, বুঝতে পারছেন? 7 জন এইখানে অলরেডি কনফার্ম করছেন আপনাদের ভর্তি। এখানে যারা আছেন এরা 7 জন পেমেন্ট করে অলরেডি আমাকে ভর্তি কনফার্ম করছেন। ফাতেমা, তাই না? ফাতেমা না আকলিমা? ফাতেমা কনফার্ম করছেন, আরো কি কে যেন এখান থেকে কনফার্ম করছেন। টোটাল 7 জন। আপনাদের ক্লাসটা হবে শনি, সোম, বুধ, রাত 10টা করে। শনি, সোম, বুধবার, রাত 10টা করে। তো এখন বাকি যারা হচ্ছে ভর্তি হতে চান, আরো 8 জন ভর্তি হতে পারবেন। কারণ 15 জনের বেশি হচ্ছে আমরা একটা ব্যাচে নিব না। কেন নিব না আমি বলি। আমি যদি আপনাদের নর্মালি, কারণ প্রতিটা ক্লাসে আপনাকে পড়াইতে হবে, এরকম না যে আমি জাস্ট বলে গেলাম আপনারা শুনলেন, এটা না। আপনাকে প্রতিটা স্টুডেন্টকে মিনিমাম এই 5 মিনিট বা 10 মিনিট করে আমি পড়াবো। তাহলে 15 জন স্টুডেন্টকে যদি আমি 10 মিনিট করে পড়াই, কয় ঘন্টা হয় বলুন তো? কে বলতে পারবেন? 2.5 ঘন্টা। 1 ঘন্টা আ- স্যার। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়। 150, সরি, প্রায় অলমোস্ট কত, 2.5 ঘন্টা না? 2.5 ঘন্টা। তো আমি প্রতিদিন সবাইকে পড়াবো না। আমার কাছে মনে হইলো আজকের আকলিমা দুর্বল, ওকে আমি যখন 5টা পড়াবো, পরের দিন আমি আরেকজনকে ধরবো, এভাবে আমার কাছে মনে হচ্ছে সেটা পুরোটা পড়তে পারতেছে, বলতে পারতেছে, এরকম। তো মানে আপনাকে টার্গেট নিতে হবে, প্রতিটা ক্লাসে আমাকে পড়াইতে হবে। এই জন্য আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাসটা নিয়ে থাকি। কখনো কোনো টপিক, কখনো দেখা যায় 40 মিনিটের ক্লাস, একটা নর্মাল টপিক ধরলাম 40 মিনিট, 40 মিনিটে শেষ। আবার কখনো দেখা যাচ্ছে একটু টাইম বেশি লাগবে, কারণ একটা টপিক ধরলাম বুঝাতে শেষ পর্যন্ত যেতে অনেক সময় লাগে। ঠিক আছে? শুরু হবে কবে থেকে? আমরা আগামীকাল রাত 10টা থেকে শুরু করব। তো যারা ভর্তি হতে চান, এখানে আমার নাম্বার দেয়া আছে, আপনারা জাস্ট যেটা করবেন, বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন। দেন হচ্ছে 18 জুলাইয়ের একটা ব্যাচ আছে, আমি ওই ব্যাচটাতে আপনাকে অ্যাড করে দিব, মানে আপনাকে একটা লিঙ্ক দিব ওই 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 ব্যাচের। আপনি জাস্ট ওই ব্যাচটাতে জয়েন হবেন, এই আর কি। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 6,000 টাকার প্রোগ্রামের নাম কি স্যার এটা? এটা হচ্ছে কোর্সের অ্যাডভান্স নাম? কোর্স, অ্যাডভান্স কোর্স, বেসিক টু অ্যাডভান্স। আর একটা হচ্ছে বেসিক টু এক্সপার্ট। আপনি অ্যাডভান্স কোর্সটাতে ভর্তি হতে পারেন, বা যদি লিখা লিখা সহ চান, আমি বলি যদি আপনি বলেন যে না আমার লিখা সহ শিখতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে কি আপনি এই এক্সপার্ট কোর্সটাতে ভর্তি হতে হবে, বুঝছেন? জি। লিখা সহ। আর যদি মনে লিখা দেখে পড়তে পারতে হবে, যদি মনে করেন না আমি তাহলে লিখা দেখেই পড়তে পারবো, তাহলে এমনি নর্মালি আপনি কথা বলতে পারবেন, বুঝতে পারবেন, পড়তে পারবেন। মানে সবার যে এক্সপার্টে ভর্তি হবে বিষয়টা কিন্তু তা না। ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কি লাগবে স্যার স্যার? অ্যাডভান্সে ভর্তি হয়ে পরে এক্সপার্টে ভর্তি হওয়া যাবে না? যাবে, যাবে। যদি মনে করেন যে না আমি অ্যাডভান্স কোর্সে ভর্তি হলাম, এখন আমার এক্সপার্টটা দরকার, দেন আপনি তাহলে পরবর্তীতে গিয়ে গিয়ে এই বছর পর্যন্ত, পরবর্তীতে গিয়ে আর এক্সট্রা টাকাগুলো পেমেন্ট করতে হবে আপনাকে, আর 4,000। ঠিক আছে স্যার। ঠিক আছে? আর স্যার অ্যাডভান্সের জন্য কত পেমেন্ট দিতে হবে ফার্স্ট টাইম? এমনিতে আমরা ফুল পেমেন্টটাই নিয়ে থাকি, বুঝতে পারছেন? ফুল জি পেমেন্ট স্যার। অ্যাডভান্স নেই, যদি না কারো কোনো প্রবলেম থাকে আর কি। আমি 3,000 টাকা দিতে যাচ্ছি স্যার, আর তাহলে পরের মাসে 3,000। তাহলে পরের মাসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রবলেম থাকলে, কারণ এমনি তো আপনাকে দিবেন, তাই না? এমন না যে দিবেন না, এমনি আপনাকে দিতে হবে। যদি আপনার টার্গেট থাকে আপনি প্রথমে দিলেও হয়, আর না হলে 1 মাস পরে হলো আপনি দিতে হবে, পুরোটা আপনার বিষয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যে ব্যাচ গুলো আছে, এই ব্যাচটা কবে ক্লাস, কোন কোন দিন হবে আবার ক্লাসটা? শনি, সোম, বুধ, রাত 10টা থেকে শুরু হবে। শনি, সোম, বুধ। বুধ। 1 তারিখের আচ্ছা পরে আচ্ছা আপনাদের আমি যদি মতামতের ভিত্তিতে টাইমিংটা চেঞ্জ করা হবে 1 তারিখের পরে। যদি আপনারা চান একটু আর্লি নিয়ে আসতে, কারণ একটা ব্যাচ শেষ হবে 1 তারিখের পরে, একটা সিট খালি হবে রাত 8টা থেকে। হ্যাঁ, তো চাইলে আপনাদের তখন নিয়ে আসতে পারে আপনাদের ব্যাচটাকে, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি কনফার্ম করলাম। হ্যাঁ, আমি আপনি কালকে তো আপনাকে করে দেবো। কালকের ভিতরে আমি আপনাদের গ্রুপে বা ইসের নাম্বারটা দিয়ে দিব, পেমেন্ট করে আমাকে একটু স্ক্রিনশট দিবেন। মানে অলরেডি 7 জন হয়ে গিয়েছে, তো তার মানে আপনি হচ্ছে। স্যার কোন জি, নাম্বারে দেবো? নগদ, বিকাশ, কোন নাম্বারটা স্যার? আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেক স্টুডেন্ট আমাকে, আমি বলি আপনারা এই নাম্বার ছাড়া টাকা দিবেন না, আমি যে নাম্বারটা দিচ্ছি সেটা ছাড়া কোনো কোনো নাম্বার টাকা দিবেন না। আমি নিজেও যদি কল করি বলি, হ্যাঁ, তাও দিবেন না। কারণ আমাকে একজন কল করে বললো একবার যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আমার কোর্স করার নাই কেন? তো তখন আমার কাছে শুনতে খারাপ লাগে যে ভাই কখন কল দিলেন, আপনি এই নাম্বার দিছিলেন আমাকে কল করে যে এটাতে পেমেন্ট করেন। তো ভাই ওরকম কোনো কিছুতে করেন না।
আপনার নিজের কাছেও খারাপ লাগবে, আমার কাছেও খারাপ লাগবে, যদিও লোকটাকে আমি ফ্রি শিখাচ্ছি এখনো, বুঝছেন? তো এখন আমি আমার আর লস দিতে আছে। গ্রুপে আপনার নাম্বারটা দিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নম্বর দিয়েছি। না ভাগ্যবান মানে ওনার জন্য তো আমার খারাপ লাগে, কারণ লোকটা তো টাকা দিচ্ছে, তাই না? এখন অনেকে চাইনিজ শিখতেছে খুব কষ্ট করে, মনে করেন টাকা টাকা ম্যানেজ করে। ওনার কাছে খারাপ লাগতো, উনি আমাকে বলতেছে দুঃখের কথা, বাট আমার কাছে খারাপ লাগতেছে, কারণ আমি যখন 15 জনকে শিখাচ্ছি ওর ভিতরে একজন আমি ফ্রি শিখাইতেই পারি। খুব একটা অসম্ভব কোনো কিছু না, তাই তো? বরং আমার নিজের কাছে আরো ভালো লাগে, আর ভালো লাগার বিষয়, কাউকে যখন হেল্প করবেন দেখবেন যে নিজের কাছে খুব ভালো লাগে যে আমি তাকে হেল্প করতে পারতেছি। পেমেন্ট স্লিপটাকে এই নাম্বারে পাঠিয়ে দেবো, যে নাম্বারে আপনার নগদ বা বিকাশ। বিকাশ আছে, এটাতে আপনি পেমেন্ট নয়, আপনি বিকাশ করবেন, পার্সোনাল নাম্বার, এটা আমার নিজের ব্যক্তিগত নাম্বার। আচ্ছা, না না, আমরা স্লিপটা কি এখানে পাঠিয়ে দেবো? না, গ্রুপে দিয়েন না, আপনি পার্সোনালি দিবেন, কারণ গ্রুপে দিলে সমস্যা আছে ভাই, হ্যাকার জি ট্যাকার অনেক জি কিছু জি আছে, জি। বেজাল করে। আপনার না জাস্ট না, সেটাই এটাই এটাই। পেমেন্ট করে আমাকে পার্সোনালি ভাবে ই স্যার করবেন। আমি এটাকে পেমেন্ট করবো না সেন্ড মানি করবো? সেন্ড মানি সব সেন্ড মানি করে আপনি আমাকে জাস্ট স্ক্রিনশট দিয়েন, তাহলে আমি সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব, 18 তারিখের গ্রুপটাতে অ্যাড করাবো, বুঝছেন? আপনাদের ক্লাস হচ্ছে, আমি একটু দেখাই। আমি প্রথমে কিন্তু একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের, যে ভিডিওটা আপনারা কেউ বুঝেন না, হয়তো এক দুইজন বুঝছেন, বাট প্রতিটা ক্লাসের পরেই আমরা এক একটা ভিডিও দেখাই, কারণ আমি তো বাঙালি, আমার কথাগুলো আপনার কাছে মজা লাগবে, মিষ্টি লাগবে, সহজ ভাবে আমি বুঝাচ্ছি। বাট আপনারা তো আমার জন্য চাইনিজ শিখতেছেন না, আপনারা শিখতেছেন কি চাইনিজদের জন্য চাইনিজ, এটা মনে রাখেন। চাইনিজের কথা বললো স্যার, আমরা যেমন আঞ্চলিক ভাষায় কথা বলি, ওরাও যেমন এই টোনে কিন্তু অনেক সময় কথা বলে, এই জন্য ওদের ভিডিও না, দেখলে আরো বেশি ক্লিয়ার হওয়া যায়। রাইট, আমরা এই যে প্রতিটা বই যে দেখাইলাম আপনাদেরকে, যে প্রতিটা ক্লাস শেষে আমরা প্রতিটা ক্লাস শেষে এই ধরনের আপনাদের একটা ভিডিও দেখাবো, এবং প্রতিটা লাইন বাই লাইন আপনাদের বুঝাবো, প্রতিটা ভিডিও আপনি বুঝবেন, 爸爸，我们得 বুঝছেন? 快点了，我记。 এই যে ভিডিও দেখলেন, এখন হয়তো অনেক কিছু বুঝেন নাই, বাট তখন ইনশাল্লাহ সবকিছুই বুঝবেন। বাট আপনার টার্গেট থাকবে, ভাই আমাকে চাইনিজ শিখতে হবে, কারণ এই লেভেলে এসে আপনি শুধু যে টাকা দিচ্ছেন সেটা কিন্তু ইনভেস্ট না, আপনি যেটা শ্রম দিচ্ছেন, বুঝতে পারছেন? স্যার সেটারও আমি কিন্তু 6,000 টাকা আপনার নাম্বারে স্লিপটা ঠিক, পাঠাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি একটু মজার মজার কথা বলি স্যার, এই মাসের 5 তারিখে আমি চায়নাতে গেছিলাম, গিয়ে যে কি বিপদে বিপদে পড়ছি, না বুঝে ইংরেজি না বুঝে বাংলা, ট্রান্সলেটর দিলেও অনেকে বুঝে না, এমন অবস্থা। না না, হ্যাঁ, বুঝবে না মানে ভাই, আমার পরে একটু মানে একটু একটু ইন্টারফেক্ট ভাই, জুম লিঙ্কটা আউট হয়ে গেলে আমি আরেকটা লিঙ্ক দিব, সবাই একটু জয়েন করেন, হ্যাঁ? কথাবার্তা বলি আপনাদের সাথে, মানে এখন লিঙ্কটা যদি আউট হয়ে যায় আপনাদের, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, জি, ওইটাতে সবাই জয়েন করবেন, ঠিক আছে? ঠিক আছে। কোনো কারণে টাইম আউট হয়ে গেলে। আচ্ছা বলেন, হ্যাঁ আপনার গল্পটা বলেন ভাই। এই মাসে 5 তারিখ, রানিং মাসে 5 তারিখে আমি গেছিলাম চায়নাতে, যাওয়ার পরে খুব বিপদে বিপদে পড়ে গেছি। আমি তো জানি না চায়না যে ইংরেজি বুঝে না, আমি অনেক কান্ট্রিতে ঘুরছি, কিন্তু আমি এরকম বিপদে কখনো পড়ি নাই আর কি। মানে আমি তো গেছি একটা মানে গুয়াংজুতেই, হ্যাঁ, যদিও তারপরে ওখানে বাঙালি যে আমি খাবো, হালাল খাবার যে খাবো, আমি এইটা